চলো বন্ধুরা, আইপিএল 2026-এর প্রথম ম্যাচটা কিন্তু আরসিবি জিতে গেল। আর বন্ধুরা, আরসিবি এই ম্যাচটা কিভাবে জিতলো? এছাড়াই আরসিবি কে 202 রানের টার্গেট দেয়, আর 202 রানের টার্গেটটা আরসিবি মাত্র 15 ওভার 4 বলে টার্গেটটা শেষ করে নিল। এ কি আরসিবি টিম বন্ধুরা! এই টিমটা তো 2025 সালের চ্যাম্পিয়ন্স টিমের থেকেও খতরনাক লাগছে। যেভাবে তাদের ব্যাটসম্যানরা আজকে ব্যাট করলো, বিশেষ করে দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, রজত পাটিদার। ফিলিপ সল্টও প্রথমে আউট হয়ে গেছে, মাত্র 8 রান করেছে। কিন্তু বিরাট কোহলি 38 বলে 69, আর দেবদূত পাডিক্কাল তো প্রত্যেকটা বলে 4 6 মারছিল। আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে, 26 বলে 61 রান করেছে। আর আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার 12 বলে 31, আর 202 রানের টার্গেটটা মাত্র 15 ওভার 4 বলে তুলে নিল। আর বন্ধুরা, আজকের ম্যাচে শুধু কি বলবো, এছাড়া এসের সানরাইজার হায়দ্রাবাদের দুটো তিনটে দিক তাদের ফেভারে গেছে। প্রথমে তারা 29 রানে 3 উইকেট হয়ে যায়, সেখান থেকে 201 রানে গিয়ে পৌঁছায়। তারপরে ঈশান কিষান 80 রান করে মাত্র 38 বলে। আনফর্চুনেট তার একটা অসাধারণ ক্যাচটা কিন্তু ফিলিপ সল্ট ধরে নিয়েছে, এবং তারপরে প্লাসেন 31, আর অনিকেত বর্মা কিন্তু 18 বলে 41 রান করে। তাছাড়া তাদের ফেভারে কিছু যায়নি। আর আরসিবি বন্ধুরা দুর্দান্ত করেছে বোলিং এ, দু একটা শেকড় মার খেয়েছে, কিন্তু জেকব ডাফি বন্ধুরা আজকে আজকের প্লেইং ইলেভেনে কেন হেজেলউড নেই তার কমতি, কিন্তু জেকব ডাফি কিন্তু করতে দেয়নি। দারুণ বল করেছে, 4 ওভারে 22 রান দিয়ে 3টে উইকেট তুলে নিয়েছে। যদিও আরসিবির বোলিং লাইন আপটা একটু কম, একটু তেমনটা ভালো হয়নি, কিন্তু যেভাবে তাদের ফিল্ডিং তো দুর্দান্ত হয়েছে। সল্ট যেভাবে আজকে ফিল্ডিং করেছে, ঈশান কিষানের ক্যাচটা যেভাবে ধরে নিয়েছে, সত্যি অসাধারণ। আর আরসিবি ডিপেন্ডিং চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে, আর অসাধারণ একটা ম্যাচ জিতলো কিন্তু আজকে আরসিবি আইপিএল এর প্রথম ম্যাচটা। তো আজকের আরসিবির জয়টা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।